আজকে 7-এর ক্লাস। 8-এর ছেলেরা পারলে, ছেলে বা মেয়ে যারা স্টুডেন্ট আছো তারা পারলে কিন্তু 8-এর তারা এই ক্লাসটা ফলো করো। আমরা 7-এর কি করাচ্ছিলাম, অনুপাত সমানুপাত। দেখো এই দুটো চ্যাপ্টার কিন্তু বেশ কিছুদিন লাগবে। এই দুটো চ্যাপ্টার ভালো চ্যাপ্টার। এটা করলে তোমার 9-10-এ গিয়ে অনুপাত সমানুপাতের আরো যখন অঙ্ক থাকবে অনেক বেটার লাগবে। তা আমরা সরকারি বইটা তো হয়ে গেছিলই, আমরা কেসিনাগ নিয়ে পড়ে আছি। কেসিনাগের 3.6 হয়ে গেছে, আর আমরা আজকে করেছিলাম 3.7। দেখো পেজ নাম্বার 3 এক্সারসাইজটা আছে 159-এ। কিন্তু আমি বলেছি কি, আমি করাবো তোমাদের উদাহরণ অঙ্কগুলো ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তাহলে দেখবে তোমরা অনেক পারবে। আমি 3.6-এর একটা অঙ্ক আমি চাই। দেখো এটা হচ্ছে এক্সারসাইজ, মনে রেখো ওটা 3.6। হ্যাঁ, একটু দেখো অঙ্কটা, 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্ক, এটা আগের দিন করানো হয়নি। একটি স্কুলের মোট ছাত্রছাত্রীর সংখ্যা 660 জন। টোটাল ছাত্রছাত্রী কত আছে? 660 জন। ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 13:9। তাহলে মোট, দেখো আমি এখানে নোট করে নিচ্ছি, আমি নোটটা এখানে করছি, এখানটাতে অঙ্ক করব। আমি মোট স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী কত? 660 জন। হ্যাঁ, আর অনুপাত ছাত্র ইস্টু ছাত্রী, এগুলো আমি নোট করে নিচ্ছি, বইয়েই রয়েছে। 13:9 সমান 13:9। এরপরে কি বলেছে দেখো, যা যা পাচ্ছে আমি একটা একটা করে নোট করছি। কিছুদিন পর 30 জন ছাত্রী স্কুলে যোগ দেয় এবং কিছু ছাত্র স্কুল পরিত্যাগ করে। কিছু ছাত্র, 30 জন ছাত্রী যোগ দেয় আর কিছু ছাত্র স্কুলে পরিত্যাগ করে, সেটা কি আমরা জানি? জানি না। কতজন ছাত্র আছে, ছাত্রী আছে প্রথমে, সেটাও জানি না। তাহলে দেখো কত না, কিন্তু কত না কিছুই নাই, সব নাই আমাদের উত্তর আছে। তাহলে ফলে ছাত্র ছাত্রী সংখ্যার অনুপাত দাঁড়ায় 6:5। ওই যে কিছু জন ছাত্রী, 30 জন ছাত্রী স্কুলে চলে গেল আর কিছু ছাত্র যোগ দেওয়ায় তাদের অনুপাতটা দাঁড়িয়ে যাচ্ছে 6:5। তাহলে কতজন ছাত্র স্কুল পরিত্যাগ করেছিলেন? কিছু ছাত্র চলে গেছে। তাহলে যদি আগে আমি জানতে পারি কতজন ছাত্র আছে, কতজন ছাত্রী আছে, সেটা কি জানবো? এখান থেকে জানবো। হ্যাঁ, তাহলে প্রথমে দেখো আনুপাতিক সমষ্টি আর আমি করছি না, তোমাদের সরকারি বইও নেই। হ্যাঁ, আমরা কি যে প্রথমে ছাত্রের আনুপাতিক ভাগ হার, কারণ মোট আমি বলেছি মোট যদি দেওয়া থাকে আর এটা যদি দেওয়া থাকে তাহলে আমরা বের করতে পারি। আনুপাতিক অ্যাকচুয়ালি এগুলো আমরা একবারেই করব। ভাগ হার সমান কত? 13 আর 9 যোগ করে কত? 13/13 প্লাস 9 সমান 13/22। ঠিক আছে, ছাত্রীর আনুপাতিক ভাগ হার 9/22, আর যোগটা করলাম না। ঠিক আছে, তাহলে এবার প্রথমে ছাত্র আছে, দেখো বের করে নিচ্ছি। ছাত্র আছে 13/22, দেখো এটা সেই আমরা করে আসছি তো, ইন্টু 66 শূন্য। দেখো 11 দিয়ে কাটছে, 6 11 66 শূন্য, আর 2 আবার দেখো 30, তাহলে 390 জন। এখানেও জন, এটা ছাত্র পেয়ে গেলাম। এবারে ছাত্রী আছে প্রথমে, এটা প্রথমে কিন্তু সব 9/22 ইন্টু 660 জন, তার মানে কাটলে 30 জন, 3/22 66 আর 30, 3 নং 27, 270 জন। তাহলে এখানে আমি নোট করে দিচ্ছি, ছাত্র পেয়ে গেলাম কত? 390 জন, আর ছাত্রী পেলাম 270। দেখো যোগ করে 660 আসছে, হয়ে গেল। এইটা আমি মুছে দিলাম। এবারে ছাত্রছাত্রী কত আছে পেয়ে গেলাম। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম অনুপাতের প্রথম জায়গা থেকে গেল। এইবার বলেছে যে আরো
30 জন ছাত্রী স্কুলে যোগ দেয় আর কিছু ছাত্র স্কুল পরিত্যাগ করে, তাহলে আমি ওইটা বের করে নেব। ধরি ছাত্র স্কুল পরিত্যাগ করে এক্স জন। কেন এক্স ধরছি? দেখো, আমি যদি এই দুটো অনুপাত পাই, তাহলে এখন ছাত্র কত হলো প্রশ্নানুসারে। দেখো, প্রশ্নানুসারে পরের না, পরের জিনিসটা দেওয়া আছে বলে আমরা সমাধান করে সেইটা থেকে বের করতে পারবো। কত? 30 জন এক্স জন ছাত্র চলে গেল, তাহলে কত ছিল? 390 জন ছাত্র, তার থেকে এক্স জন চলে গেল, ব্যাকেট দিলাম। ইস টু কতজন ছাত্র ছিল? ছাত্রী ছিল 270, সেখানে যোগ দিয়েছে 30 জন, যোগ 30, হ্যাঁ, সমান এই অনুপাতটাই তো দিয়েছে। এই জন্যই আমরা ধরেছি 6:5। দেখো, 6:5। এই সমাধানগুলো তোমাদের আগে আমি করিয়ে দিচ্ছি। 7-এ এই সমাধান দেখবে সরকারি বইয়ে 22 নম্বর লেসনে গিয়ে আছে। আমরা আগে করে দিচ্ছি, যখন ওইখানে আমরা বীজগণিতে যাবো তখন তখন তোকে একদম জল ভাত। ঠিক আছে, তাহলে আমরা অর লিখি বা লিখি বা এই চিহ্নটা দিই। আমার এই চিহ্নটা দিতে ভাল লাগে, তাই আমি দিচ্ছি। এর জন্য কোনো নেই। 300 যোগ সমান 6/5। তাহলে 390 মাইনাস এক্স, তাই তো, এক্স জন চলে গেছে, তাহলে 6 × 300/5। ঠিক আছে, তাহলে কাটাকাটি করো, 5×6 = 30, 60। তাহলে 390 মাইনাস এক্স সমান 360। আমি অনেক ভেঙে ভেঙে দেখাচ্ছি। তাহলে মাইনাস এক্স, সংখ্যাগুলো একদিকে চলে যাক, ওইদিকে চলে যাক, সমান 360 মাইনাস 390। কত হলো? তাহলে মাইনাস এক্স সমান -30। দুদিকেরই মাইনাস মাইনাস আমরা এরকম করে কেটে দিতে পারি। অতএব এক্স সমান 30। তাহলে 30টা কি ধরেছিলাম? ছাত্র স্কুল পরিত্যাগ করে। দেখো, 30 জন ছাত্রী এসছে, 30 জন ছাত্র চলে গেল। তাহলে এবার উত্তর হবে, অতএব উত্তর হবে 30 জন ছাত্র ধরি যেটা, সেখানে 30 জন ছাত্র স্কুল পরিত্যাগ করে। ব্যাস, এই অঙ্কটা এই যে দিয়েছে, কতজন ছাত্র যোগ হলো, কতজন, দেখো, হ্যাঁ, এইটা কিন্তু সুন্দর একটা ওইখানের চ্যাপ্টারে। এইবারে যে চ্যাপ্টারটা আসছি আরেকটু সুন্দর, আরেকটু হার্ড, আরেকটু মাথা। এই জন্য এখানে 9টা থেকে 10টা অঙ্ক আছে, আমি দুদিনে করাবো। দেখো, এই যে অঙ্কটা, এই অঙ্কটা তোমরা অনেক আগেই করেছিলে। আমি 2 নম্বরের অঙ্ক যাচ্ছি। আমি একে যাই, একেরটা একটু করে দেওয়া সুন্দর আছে। উদাহরণ, 940 টাকা এবিসির মধ্যে কত টাকা? আবার এখানে লিখছি, মোট টাকা কত? মোট টাকা সমান 940। 940 টাকা, 940 টাকা। ঠিক আছে, কার মধ্যে ভাগ করে দেবে? এবিসি কে। এমন ভাগ করবে যে এর অংশ ইস টু বির অংশ, মানে এর অংশ, দেখো এখানে এর অংশ ইস টু বির অংশ সমান 6:5। ঠিক আছে, আবার বির অংশ, বি এর অংশ ইস টু সি এর অংশ কত? 15:14। তাহলে এবার এবিসির মধ্যে এ কত পাচ্ছে, বি কত পাচ্ছে, সি কত পাচ্ছে, এইটা আমার চেয়েছে। তা আমি যদি এবিসির 3টে যদি অনুপাত আনতে পারি, তাহলে আমরা সেই মনে আছে এ ইস টু বি, বি ইস টু সি, যেখানে কমন কোনটা? বি। এ বি বি, বি দুজনকেই যদি আমরা সমান করে দিতে পারি, তাহলে আমরা এ ইস টু বি ইস টু সি লিখতে পারি। দেখো, তার জন্য আমরা কি বলেছিলাম? একে এইটা দিয়ে গুণ, না আমি করব কেন, একে আমি আরো সোজা করব, 3 দিয়ে গুণ করে দিচ্ছি। হ্যাঁ, আর একে 1 দিয়ে গুণ করছি। দুটোই দেখো একই জিনিস হতে হবে, তাহলে 15 হয়ে গেল না? তার মানে কি হলো? এটা হলো, এখানে লিখলাম
18 তাহলে তখন লিখবো কি হবে, A:B, আমি অংশ লিখছি না, 18:15, আর B:C হচ্ছে 15:14। তাহলে A:B:C কত হবে, A:B:C সমান 18:15:14 বেরিয়ে গেল। তারপরে এবারে তাহলে এ কত পাবে, এবারে এর আনুপাতিক ভাগ হার। হ্যাঁ, দেখো উপরটা আমি মুছে দিলাম, এর আনুপাতিক ভাগ হার। হুম, এটাও মুছে দিলাম, ওটা বেরিয়ে গেল। তাহলে এর আনুপাতিক ভাগ হার করছি, এর আনুপাতিক যে মোট টাকা, এইটাকে এবার এই তিনজনকে দিয়ে ভাগ করে দেব। আনুপাতিক ভাগ হার কত, এর টাকা কত, 18, 18 প্লাস 15 প্লাস 14, মানে কি হচ্ছে 15 আর 14 29, মানে ধরো 30, 30 আর 17 47, মানে 18/47, 18 সমান সমান 18/47। এবারে একই রকম বি এর আনুপাতিক ভাগ হার কত, 15/47, আর আমি যোগটা দেখাচ্ছি না, একবার তো দেখিয়ে দিলাম। সি এর আনুপাতিক ভাগ হার তোমরা দেখাবে কিন্তু 14/47। তাহলে এর টাকা বা এ টাকা পায়, এ কি দিয়েছে, উত্তরটা কি চেয়েছে, হ্যাঁ বলেছে এবিসি কে এমন ভাবে ভাগ করে দাও, তাহলে এ পায়, এ কত, 18/47 ইন্টু কত টাকা, 940 টাকা, তাই তো? হ্যাঁ, 940 টাকা। দেখো 47 দুগুণে 94, কি সোজা, দেখো অঙ্ক এরকমই দিয়েছে তোমাদের, এত টাকা। তাহলে 18 দুগুণে 36, 360 টাকা। বি পায়, খুব সোজা, আমি বললাম হার্ড অঙ্ক, দেখো সোজা অঙ্ক দিচ্ছি। এরপরে আসবে দেখো, কাল পরের দিন যে অঙ্কগুলো যাবে সেগুলো কিন্তু বেশ সুন্দর অঙ্ক যাবে। 47 দুগুণে 20, 15 দুগুণে 30, 300 টাকা। আর সি পায় একই রকম, কত আছে, 14/17, 14/17 গুণ 940, এত টাকা। আমার কত হচ্ছে 47, সরি এটা 47, তাহলে 20 সমান 14 দুগুণে 28, 280 টাকা হয়ে গেল। তাহলে এবিসি কি পেলো, বুঝতে পেরেছো? তাহলে এটা সেই অঙ্কটা করিয়েছিলাম, A:B:C, ABC, দেখো একই অঙ্ক, একবার সরকারি বই একবার কেসিনাথ বই করাচ্ছি বলে কিন্তু তোমাদের সুবিধা হবে। কি সুবিধা হবে, বারবার অঙ্কগুলো দেখতে দেখতে, এবার যখন তুমি করতে যাবে উদাহরণ থেকে, দেখবে তখন তোমার অন্য অঙ্কগুলো দেখবে একদম কত ইজি হয়ে গেছে। হ্যাঁ, উদাহরণে হয়তো একটু এদিক ওদিক এত বিস্তারিতভাবে দেয়নি, শর্টে দিয়ে দিয়েছে। হ্যাঁ, তোমরা তাও দেখো, যদি কোনো অসুবিধা হয় আমাকে বলো। আমি তো আছি তোমাদের জন্য। দেখো তারপরে 2 এর অঙ্কটা আমি করাচ্ছি না, 700 টাকা এবিসির মধ্যে এমন ভাবে ভাগ করে যাও, এর অংশ বি এর অংশের অনুপাত 2:3, বি এর অংশ সি এর অংশের অনুপাত 4:5, কে কত টাকা পেলো, এটা তোমরা নিজেরা করবে। এইবার উদাহরণের, এগুলো আমরা সব উদাহরণ করছি কিন্তু, উদাহরণ। হ্যাঁ, উদাহরণের 3 নম্বর অঙ্ক দেখো, এক ব্যক্তি তার সঞ্চিত টাকা 2000 টাকা গ্রামের স্কুলের উন্নতির জন্য দান করলেন। সঞ্চিত টাকার 2000 টাকা স্কুলের উন্নতির জন্য দান করলেন। বাকি টাকা, যে টাকাটা বাকি থাকছে, তার যে টাকায় তিনি তার স্ত্রী পুত্র কন্যার মধ্যে 6:5:4 অনুপাতে ভাগ করে দিলেন। তার মোট সঞ্চয় ছিল, সঞ্চিত টাকার মোট সঞ্চয় ছিল 12,756 টাকা, এই 55 টাকা। তাহলে মোট, এখানে লিখে নিচ্ছি মোট সঞ্চয়, নাহলে বারবার বই দেখতে হবে, 12,755 টাকা। ঠিক আছে, কি অনুপাতে স্কুলের জন্য দান করলেন, স্কুলে দিলেন
2,000 টাকা। এইগুলো দেওয়া আছে আমার, দেখো এগুলো দেওয়া আছে। আর স্ত্রী পুত্র কন্যা, স্ত্রী ইষ্টু পুত্র ইষ্টু কন্যা কি অনুপাতে দিলেন টাকা? বাকি টাকাটা 6:5:4, তার যে সঞ্চয় সারা জীবনে সঞ্চয় করেছিল এই অনুপাতে দিলেন। এবার আমার কি চেয়েছে, কে কত টাকা পেল, তাহলে স্ত্রী কত পেল, পুত্র কত পেল। আগে তিনি কত টাকা দিয়েছেন বার করতে হয়, তো এটা তো মোট সঞ্চয়। তাহলে তিনি স্ত্রী পুত্র ও কন্যাকে দিলেন কত টাকা, মোট যে সঞ্চয়, এই যে সঞ্চয়, তার থেকে 12,755, তার থেকে তো এইটা তো স্কুলে দান করে দিয়েছে, বাকি যে টাকাটা সেটাই তো তিনি দিলেন সবাইকে। এত টাকা সমান 10,755 টাকা, এই টাকাটা দিলেন। হ্যাঁ, তাহলে কত টাকা দান করলেন, এখানে আমি লিখে নিচ্ছি। দান করলেন কত, সরি দান করলেন তো ওটা স্ত্রীপুত্রকে দিলেন, তিনজনকে দিলেন, আমি তিনজন আর বারবার নামটা লিখছি না, তিনজনকে দিলেন 10,755 টাকা। এই টাকাটাই তো এই রেশিও, তাহলে সেই একই চলে গেল। তাহলে আমি সেই আনুপাতিক ভাগ হার দেখাতে হবে করে। আচ্ছা দেখাচ্ছি, করছি যখন। হ্যাঁ দেখো, করছি যখন তাহলে করেই দিই, একটু সময় লাগুক। স্ত্রী এর আনুপাতিক ভাগ হার একই রকম, দেখো মুখস্থ হয়ে যাবে করতে করতে, দেখবে তখন ঠোঁটের গোড়ায় হয়ে যাবে। ভাগ হার কত, 6 বাই, প্রথমটা দেখাচ্ছি 5, প্রত্যেকটাই তোমাদের দেখাতে হবে, সমান সমান 6-এর 5-6-11 আর 4-15, এটা আনুপাতিক ভাগ হার। পুত্রের আনুপাতিক ভাগ হার 5-15। আমি কাটাকাটি করব না কিন্তু, কারণ সেই সময় কাটতে গিয়ে একই জিনিস দিয়ে বারবার কাটবো তো। আর স্ত্রী পুত্র কন্যা, দেখো আমি কেন কাটছি না এখানে 3-5-15, কেন 1-3 করছি না, বা ওখানে 6-15 করছি না, 15, 4-15। হ্যাঁ, তাহলে এবার স্ত্রীকে দিলেন কি দিলেন, 6-15 ইন্টু মোট কত, 10,755, 10,755, তাই তো? একবার দেখে নিত আমি, 12,755 তার থেকে, হ্যাঁ তাই তো ছিল, 12,755ই তো। দেখি, হ্যাঁ, তাহলে এবার কাটাকাটি করো। দেখো নামটা বলেছি বারবার মুখস্থ করতে, 7-15 105, এই 102-এর মধ্যে, তাহলে 2 আছে 5 আছে, তাহলে 15-15, হ্যাঁ 15-15 10, তাহলে 10 আর 5 মানে 105, 7-15 105। তোমরা যদি না পারো এরকম করে করবে। হ্যাঁ, এইরকম করে করতে করতে এরকম আসবে। দেখো 7-15 105, হ্যাঁ 2 5 15-15, 10 বেরোলো, এটা 5, 7-15 105, আবার 7-15 105। দেখো নামটা জানলে কত তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক আছে, এরকম রাফে করে নেবে যত সুন্দর পারবে। দেখো এই একটা করে আমি বলছি কেন আমি কাটিনি, 3-15, এক একটা এক এক রকম হয়ে যাবে। এই যে একবার আমি করে নিলাম, তার পরের বারগুলো পুত্রর বেলায় এই একই 715। এবার দেখো বেরোচ্ছে 5-6 30, 0 হাতে 3, 6 অক্ষে 6 9, হ্যাঁ 6-7 42, 4,290 টাকা। এটা স্ত্রীকে দিলেন। এবার পুত্রকে দিলেন সমান সমান 5-15। কাকে বেশি দিয়েছে বলো তো, সবচেয়ে স্ত্রীকে, দেখো সবারই তো হর এক, তাহলে স্ত্রীকে ইন্টু 10755 এত টাকা, সমান আবার সেই, এই যে আমি এই জন্যই কাটাকাটিটা করে নিই। হ্যাঁ,
তাহলে 5 5 25-এর 5, হাতে 2, 5 অক্ষে 5 75 হলো 7, হ্যাঁ 5 7 35, 3,575 টাকা। এবার কন্যাকে দিলেন, অনেকে এখানে কেটে ফেলবে, তাহলে আবার প্রত্যেকবার এরকম 3 দিয়ে 5 দিয়ে 6 দিয়ে কাটতে হবে। আমি ওই জন্য কাটিনি। 4-এর 15 গুণ, কেন এই জিনিসটা তো সবসময় এক রয়েছে, টাকা। আবার এই দেখো আমি আর করছি না, একবার ঠিক হলে হয়ে যাবে। 4 15 60, 4 7 28, 2,860 টাকা হয়ে গেল। ঠিক আছে, প্রথমে ওই টাকাটা, এটা খুব সোজা জলের মতো অঙ্ক, প্রথমে ওই টাকাটা বাদ দিলাম, স্কুলে দিলে সেই বাকি টাকাটাই তো দেবে। হ্যাঁ, হয়ে গেল। একই এই সেই আনুপাতিক ভাগাহার, আনুপাতিক সমষ্টি, সমস্ত কিছু দিয়ে একই। 3টে অঙ্ক হয়ে গেল। এরপরে আমরা যাচ্ছি আমি আগে 5-এর অঙ্কটা যাই। দেখো কতগুলো টাকা, 50 পয়সা, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এই ধরনের অঙ্ক। কতগুলো টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা মিলিয়ে 93 টাকা 75 পয়সা হলো। ওই মুদ্রাগুলোর সংখ্যার অনুপাত, সংখ্যা মানে 50 পয়সা কটা আছে, 25 পয়সা কটা আছে, টাকা মানে 1 টাকার কয়েন কটা আছে, সেই অনুপাতটা দিয়েছে। সেই অনুপাতটা হয়েছে তোমার 3:4। মোট টাকা, আবার এখানে লিখছি দেখো, মোট টাকা কত, 93 টাকা 75 পয়সা, 93 টাকা 75 পয়সা, তার মানে 9375। সব টাকা পয়সায় করে নেবো, বাবা এই পয়সায় করে নেবো, 93 × 100 প্লাস 9375 পয়সা। ঠিক আছে, আচ্ছা এইবারে টাকার মূল্য, আচ্ছা সংখ্যা, মুদ্রাগুলির সংখ্যার অনুপাত এখান থেকে করতে হবে। এটা মুদ্রাগুলির সংখ্যার অনুপাত মানে কি লিখবে, এরকম করে লেখো, সংখ্যার অনুপাত লিখলে হবে না, টাকার সংখ্যা। দেখো টাকার সংখ্যা ইস্টু কিসের সংখ্যা, 50 পয়সা, লিখলাম 50 পয়সা এর সংখ্যা ইস্টু 25 পয়সার সংখ্যা সমান সমান কত, 3:4:5, 3:4:5। দেখো এই সংখ্যা কি এখানে আছে, এখানে সংখ্যা নেই, এখানে কি আছে, এখানে আছে হচ্ছে টাকায়, মূল্যে আছে, সংখ্যায় নেই। সংখ্যায় যদি থাকতো তো সেই আনুপাতিক ভাগাহার দিয়ে হেন তেন তেন করে চলে আসতাম, কিন্তু আমাকে করতে হবে এইখানে দেখো মূল্য করতে হবে, টাকার মূল্য, ভালো করে বোঝো, ইস্টু 50 পয়সার মূল্য ইস্টু 25 পয়সা, কারণ এখানে মূল্যটা দেওয়া আছে, 25 পয়সা এর মূল্য কত, কটা টাকা আছে, আমি যদি এটা ধরি কটা টাকা আছে, 3টি টাকা, হ্যাঁ 3টি টাকা ইস্টু 50 পয়সা কত হচ্ছে, 4টি 50 পয়সা ইস্টু 5টি 25 পয়সা। ঠিক আছে, তাহলে এবার সব পয়সায় নিয়ে যাচ্ছে, এটা কত, 3টি টাকা মানে 300 পয়সা, আর পয়সা লিখছি না, হ্যাঁ আচ্ছা 300 পয়সা একবার লিখে দাও, নাহলে বুঝতে পারবে না, 300 লিখলাম ইস্টু 4টি 50 পয়সা, এখানে লিখিনি, 4টি 50 পয়সা,
5টি 25 পয়সা, একটু কেটে দিচ্ছি নাহলে তোমরা পরে গুলিয়ে ফেলবে। 4টি 50 পয়সা মূল্য, আর 5টি 25 পয়সা, এরকম ভাবে মূল্য বেরোবে। তাহলে 4টি 50 পয়সা মানে কত? 4 ইন্টু 50 মানে 200 পয়সা। সব পয়সায় নিয়ে যাচ্ছি কারণ ওখানেও পয়সা আছে। হ্যাঁ, আচ্ছা, ইস টু 5টি 25 পয়সা, 5 25 125 পয়সা। তাহলে এবার কাটাকাটি করি। কি দিয়ে কাটবে? দেখো কি দিয়ে কাটবে। সব তোমার 25 দিয়ে কাটে। 25 12 300, 4 25 200, 5 25 125। তাহলে পয়সা তুলে দিলাম 12:4:5 অনুপাত পেলাম এখানে 12:4:5। এই ব্যাপারটাই এখানে সংখ্যা থেকে মূল্য আনতে হবে, কারণ এখানে টোটাল মূল্য জিনিসটা দেওয়া আছে, টোটাল মূল্য দেওয়া আছে। টোটাল যদি মুদ্রার সংখ্যা দেওয়া থাকতো, আবার যদি এখানে মুদ্রার সংখ্যা দেওয়া আছে, এখানে টোটাল মুদ্রার সংখ্যা দেওয়া আছে, আর এখানে যদি মূল্য আছে, মূল্যর অনুপাত দেওয়া আছে, সেই মূল্যর অনুপাত থেকে কটা, মানে এই 300 পয়সা মানে কটা টাকা, এরকম করে করে আমাদের যেতে হতো। উল্টোটা এখানে আগে সোজাটাই বোঝো, টাকার সংখ্যা 50 পয়সার সংখ্যা 25 পয়সার সংখ্যা, ঠিক আছে? তাহলে এইবারে টাকার সংখ্যা এখান থেকে 3:4:5, তাহলে আমি সেই রেশিওতে ধরলে টাকা যদি হয় তাহলে তিনটে টাকা, 4টি 50 পয়সা, 5টি 25 পয়সা, তাহলে সেখান থেকে 300 পয়সা, 200 পয়সা, 125 পয়সা, সেখান থেকে এই অনুপাতটা বেরোলাম। এবারে এটাকে দিচ্ছি, ওখানে অনুপাত লিখেছি মূল্যের, আমাদের যাতে না যায়। এইবারে আর কিছু নেই, এইবারে তুমি আনুপাতিক টাকার আনুপাতিক একই রকম আনুপাতিক, আমি এইটা করাচ্ছি, এরপরে কিন্তু আস্তে আস্তে এই ভাগহারটা আর করাবো না, কিন্তু তোমাদের পরীক্ষায় এইভাবে করতে হবে, তাই জন্য আমি করাচ্ছি। 12 + 4, 12 + 4 + 5 সমান 12 × 4 = 16, 5 = 21, 12 21। 50 পয়সার আনুপাতিক ভাগহার 4/21। 25 পয়সার আনুপাতিক ভাগহার 5/21। তাহলে টাকা আছে, টাকার পরিমাণ 93, আচ্ছা, 12/21/9375। দেখো কাটাকাটি তো অবশ্যই যাবে। আর 7×12 = 84, দেখি 21 দিয়ে, সরি 21 দিয়ে আগে এটাকে কাটি, 3×7 = 21 হলো, 3×4 = 12 হলো। 7 দিয়ে এটাকে কাটি, আমি যদি 21 দিয়ে কাটতে পারতাম আমার সবচেয়ে সুবিধা হতো। আচ্ছা 21 দিয়ে যায় কিনা একবার দেখে নিচ্ছি আমি, তাহলে আর 3, 4 × 21 = 84, ঠিক আছে? হাতে কত থাকছে? 4-এর থেকে 3 9, হ্যাঁ 7, 4 × 21 = 84, 5 × 21 4 × 21 = 84, আবার হাতে কত থাকছে? 3 13 135, তাহলে যাচ্ছে 9375, তাই তো? মোট 93 টাকা। আচ্ছা 5 21 7 21 8 21 7, না যাচ্ছে না, তাহলে আমাকে ওই দুভাবেই করতে হবে, কিছু করার নেই। 7 দিয়ে এটাকে করতে হবে, 7 7 7, 2 3 3 7 21, 2 7 2 7 3 7 21, 9375।
7 দিয়ে 7 অক্ষে 7, 2 3, 3 7 21, 2 7, 3 7 21, 6 5 হচ্ছে না তো। তাহলে এটাকে টাকা পয়সায় যাবে কিন্তু, হ্যাঁ, এটা টাকা পয়সায় যাবে। মোট 93 টাকা 75 পয়সা। অঙ্কটা মনে হচ্ছে একটু ডিস্টার্ব আছে। ভুল হয়েছে তো। আরো দেখো ভুলটা কোথায় করেছি দেখো। দেখো এইখানে হবে 8, এই জন্য ভুল হয়েছে। কেন আমি আরেকবার দেখাচ্ছি দেখো। হ্যাঁ, আমার ছিল 300, এই জায়গাটা দেখো 300 ইস্টু 200 ইস্টু 125। এখানে দেখো 25 দিয়ে কাটলে 12 25 সরি 12 25 300, হ্যাঁ, আর 8 25 200, 5 25 100। দেখেছো এখানে 12:8:5। ওকে, এই জায়গাটা ঠিক করে নিও তোমরা। হ্যাঁ, তাহলে এখানে কি হচ্ছে, 12 8 25 হবে। এটা সব 25 হবে, এটা 25 হবে। তাহলে এখানটা একটু কেটে গেল। হ্যাঁ, তাহলে দেখো 12/8 20 5 25, হ্যাঁ, 25। ঠিক আছে, তাহলে টাকার পরিমাণ 12/25, এত কিছু শুধু শুধু করতে হলো আমাদের। হ্যাঁ, ইন্টু 9375 টাকা। তাহলে এবারে আমি 25 দিয়ে এখানে করে দিচ্ছি 9375, 3 25 75। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা 3 25 75, 6 7 8 9 10 11 12 13 8 7, হ্যাঁ 18, হ্যাঁ 7 25 কত 175, 2 7 আর 1 5, 5টা নামলো, 5 25 175, মানে 375 25 দিয়ে। তাহলে 12 × 375 কত হচ্ছে, 5 12 60, হাতে 6, 7 12 84 আর 6 90, 90 এর শূন্য হাতে 9, 3 12, হ্যাঁ 3 12, আহা 300, 5 12 60 0 6 375 ইন্টু 12, 5 12 60 0 6, 6 হাতে 7 12 84 আর 6 90, 90 শূন্য হাতে 9, 3 12 36 আর 9 45। এটা টাকা নয় কিন্তু, এটাগুলো সব পয়সায় যাচ্ছে। 4500 পয়সা মানে কত, 45 টাকা। এইটাও করে দিতে হবে কিন্তু, পয়সায় রাখলে চলবে না। এটা এর টাকার পরিমাণ হলো। হ্যাঁ, তারপর এবার পয়সার পরিমাণ, মানে 50 পয়সার পরিমাণ, ওটা 1 টাকার পরিমাণ হয়েছিল, এটা হচ্ছে 50 পয়সার পরিমাণ। একটুখানি ভুল হলেই না পুরো অঙ্ক ভুল হয়ে যায়। কত, 4/25, 4/25 গুণ 9375 পয়সা। তাহলে এটা 25 দিয়ে কাটাকাটি করলে 375, ওই একই জিনিস। 375 ইন্টু 4, 4 5 20 শূন্য হাতে 2, 4 7 28 আর 2 30 3 হাতে 3, 3 4 12 14, 1400 পয়সা মানে 14 টাকা হলো। এইবারে 50 পয়সা হলো, এবারে 25 পয়সা। 25 পয়সা, 25 পয়সার পরিমাণ কত, মূল্য কত, মূল্য মানে পরিমাণ। হ্যাঁ, ওই 5/25 ছিল, 5/25
ইন্টু 9.3, এটা তো এই অঙ্ক হচ্ছে মেন অঙ্ক হচ্ছে ওইখানটায় পয়সা, মানে 375 সমান 5 পাঁচা 25, এইখানে দেখবে 5 পাঁচা 25, 5 সাতা 35 আর 7, হ্যাঁ 5 সাতা 35 আর 2 37, 3 3 পাঁচে 15, 16, 17, এত পয়সা। তার মানে কি হবে, 100 দিয়ে ভাগ করলে 18.75 টাকা না, 18 টাকা 75 পয়সা। তাই তো, 5-এর 125, 3:4:5, তাহলে 5-এর 125 মানে হচ্ছে এটা। এইবার কে চেয়েছে, কোন মুদ্রা কটি ছিল, তার মানে 18 টাকা 75 পয়সা, এটা কিন্তু পয়সায় বেরোলো। এবারে কোন মুদ্রা কটি আবার, আর সেটাকে করো। এই 1400 মানে কত পয়সা, এই 4500 মানে কত পয়সা, তার মানে এটা 45 ছিল, ওটা 14 ছিল, আর এটা 1875। দেখো এটা হচ্ছে টাকায় মূল্যে বেরোলো। এবার যদি এটাকে আবার মুদ্রাতে আমি বের করতে চাই, তাহলে এই 4500, তখন আর ওই 45 টাকা বা করছি বা, তাহলে এটা 45টা আছে। আচ্ছা, 1414 টাকা মানে এটা কটা আছে, 50 পয়সায় 28টা আছে। ঠিক আছে, 14 টাকা 50 পয়সায় কটা হয়, 50 পয়সায়, 50 পয়সায় হয় 14 টাকা 28টা হয়। ওকে, এইবার বলছে 25 পয়সা, 25 পয়সা 1875 মানে কত হয়, 25 পয়সা 1875 মানে 18 টাকা 75 পয়সা, তাকে 25 দিয়ে ভাগ করলে আবার সেইটা যাবে তোমার 75। 1875-কে 25 দিয়ে যদি ভাগ করি আমরা, 1800, আর এখানে আর জায়গা নেই, এবারে মুদ্রার সংখ্যায় আবার নিয়ে আসছে। হ্যাঁ, 1875 ভাগ 25, 7-25 175। ওকে, ঠিক আছে, 2, হ্যাঁ 8, 5, 75। তার মানে ওই এখানে আর টাকায় করছি না, পয়সা আছে, তার মানে এটা হবে 25 পয়সা হবে। 1875 পয়সা মানে কটা, 75টা 25 পয়সা। তাহলে আমার কি হলো, প্রথমটা হলো 45টা টাকা, 45 টাকা মানে 45টা টাকা, তারপরে হচ্ছে 28টা 14টা 50, 14 টাকা মানে 50 পয়সা করে হলে 14 টাকা, 14টা যেমন গুণে তেমনি। তাহলে আমরা জিনিসটা দেখো কত ঘুরে ঘুরে আসছি। প্রথমে আমার টাকার পরিমাণ দেওয়া আছে, প্রথমে টাকার পরিমাণ আর মুদ্রার সংখ্যা এখানে ক্রস করছে কিন্তু। টাকার পরিমাণ, মুদ্রার সংখ্যা, ভালো করে অঙ্কটা বোঝো। এই অঙ্কটা বুঝলে পরের অঙ্কটা পারবে। প্রথমে দেওয়া আছে টাকার পরিমাণ 93 টাকা 75 পয়সা, ঠিক আছে। দেওয়া আছে মুদ্রার সংখ্যার অনুপাত দেওয়া আছে। মুদ্রার সংখ্যার অনুপাত কি আছে, 3:4:5। আমি আবার এইটাই ভালো করে বুঝাচ্ছি, এইটাই আজকে লাস্ট করাবো। টাকা আছে, আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি, টাকার মূল্য কত আছে, 93 টাকা 75 পয়সা, এইটা, তার মানে 9375 পয়সা, এইটা দেওয়া আছে। আর কি আছে, মুদ্রার সংখ্যা মানে টাকা ইস্টু 50 পয়সা ইস্টু 25 পয়সা। হ্যাঁ, এইটা কি দেওয়া আছে, এটা নাম্বার, টাকা এতটি, এটা কিন্তু কত সংখ্যা দেওয়া আছে না, মানে এদের টাকার সংখ্যার অনুপাতটা দেওয়া আছে, মানে 25 পয়সার মূল্যে অনুপাত দেওয়া নেই, সংখ্যায় এতটি টাকা, এতটি 50 পয়সা, এতটি 25 পয়সা, সেইটা দেওয়া আছে 3:4:5, মানে 3টি টাকা, 4টি 50 পয়সা, 5টি 25 পয়সা। তাহলে এখানে তো আমার দুটো জিনিস মিলছে না। আবার এইখানে আমি শব্দ 25 পয়সা দিয়ে ভাগ করেও তো 93টা আনতে পারছি না, বা 50 দিয়ে ভাগ করে আনতে পারছি না, কারণ এটা 3 রকম আছে, তাই না। তাহলে আমি কি করব, তাহলে আমি কি করব, তাহলে আমি করব হচ্ছে এইগুলোতে দেওয়া আছে, এখান থেকে এদের প্রত্যেককে আমি মূল্যে নিয়ে যাব। মানে 3টি টাকা মানে 300 পয়সা ইস্টু 4টি 50 পয়সা মানে 200 পয়সা ইস্টু
5টি 25 পয়সা মানে 125 পয়সা। তারপরে এরপরে কাটাকাটি করে এই অনুপাতটা আনছি। হ্যাঁ, এটা 25 12, এখানে ভুল করেছিলাম 8, এখানে 5 সমান 12:8:5। তাহলে এখান থেকে কি বেরোবে? 12 8 5, এখান থেকে আনুপাতিক ভাগ হারঠার করে এখান থেকে বেরোচ্ছে। এখান থেকে কি বেরিয়েছিল আমার? টাকার মূল্য। টাকার মূল্য মানে 1 টাকা কতটা আছে, কতটা আছে বেরিয়েছিল? 45 টাকা। তাহলে 45 টাকা মানে 1টা টাকা করে হলে 45টি টাকা হবে। তাহলে এখানে হবে 45টি টাকা, কারণ এইটা উত্তর চেয়েছে কতগুলো টাকা, মুদ্রা, কতগুলো মুদ্রা আছে। তাহলে 45টি টাকা। 1 টাকা, 1 টাকার যে মূল্য, এবারে 50 পয়সা, 50 পয়সার মূল্য কত বেরিয়েছিল? মূল্য কত বেরিয়েছিল যেন আমার? 50 পয়সার মূল্য বেরিয়েছিল হচ্ছে 14 টাকা বা 1400 পয়সা, 14 টাকা। এখানে দেখতে যাবেন, এরা কিন্তু অন্যভাবে করেছে, আমি তোমাদের সহজভাবে করছি উদাহরণে। 14 টাকা মানে কত? 50 পয়সা যদি 14 টাকা হয় তাহলে 50 পয়সা বা 1400কে 50 দিয়ে ভাগ দিতে পারো। 14টা টাকা, 14 টাকা 50 পয়সা করে, মানে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 28টা 50 পয়সা সমান 28টি 50 পয়সা। ঠিক আছে? আর 25 পয়সার মূল্য দেখো, আমি ওইটা আর আমি দেখালাম না, কাটাকাটি। 25 পয়সার মূল্য কত বেরিয়েছে? 1875 পয়সা। 1875 পয়সা। খুব সুন্দর অঙ্ক, খুব সুন্দর অঙ্ক। দেখো 1875 পয়সা মানে একে 25 দিয়ে ভাগ করলে কি হয়? আমি দেখিয়েছিলাম 1875/25 তোমার কত হয়েছিল? 75। তাহলে এখানে লিখবে 75টি 25 পয়সা। ঠিক আছে? দেখো এই তিনটে, এটা 1875 মানে 18 টাকা 75 পয়সা, সব করে 93 টাকা 75 পয়সা আছে। এই যে 75 পয়সা আছে, এখানে তো তিনটে 25 আসবেই। তাহলে দেখো এই তিনটে যোগ করলে 93 টাকা 75 পয়সা আসছে। হ্যাঁ, আর এইগুলোকেও আবার 45 গুণ 45 14, 28টি 50 পয়সা 14 টাকা, 1875 পয়সা, এখানে সেই মুদ্রার অঙ্ক। ঠিক আছে? আমি এই কটা অঙ্ক করালাম আজকে। নেক্সট ক্লাসে আমি আরো সুন্দর সুন্দর অঙ্কগুলো, উদাহরণগুলো আমি করাবো। এইটা ভালো করে বইয়ের থেকে বুঝতে গেলে কিন্তু বুঝতে পারবে না। আমি তাহলে নেক্সট আমি এই 5 থেকে করাবো, 5-এর অঙ্ক করাবো, 4-এর অঙ্ক করাবো। আমি দিয়ে রাখলাম। এই অঙ্কগুলো খুব সুন্দর। এই কটা যদি অনুপাতের, সমানুপাতের অঙ্ক বুঝে যাও, তোমাদের আর কিচ্ছু কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত রাখবো। আবারও বলছি, আমরা কেসিনাগের ক্লাস 7-এর এই আরেকটা দিন অনুপাত সমানুপাত করিয়ে আমি কিন্তু বীজগণিতে ঢুকে যাব। ঠিক আছে? বীজগণিতটা বিস্তারিতভাবে তোমাদের বোঝাবো, কারণ বীজগণিত একটু সুন্দর করে বোঝালে তোমরা খুব সুন্দর, যে এইখানে সমাধান সমাধান একদম দেখবে কোথায় আমি নিয়ে চলে গেছি তোমাদের। বীজগণিত এত সোজা জিনিস বীজগণিত। ঠিক আছে? তোমরা প্রস্তুতি নাও, কিন্তু এই অনুপাত সমানুপাত অবধি যা করছিস সব কেসিনাগ বলো, এই বলো, এই বই বলো, সব করে ফেলো। কিন্তু যদি অসুবিধা হয় আমাকে জানাও, কিভাবে? আমাদের সহজ পাঠ চ্যানেলে কমেন্ট করে, কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ করে বা ফোন করে। সবাইকে সাবস্ক্রাইব করতে বলো, শেয়ার করে দাও তোমরা চ্যানেলটাকে, যাতে আমরা সুন্দর একটা ম্যাথ ফ্যামিলি তৈরি করে ফেলতে পারি। ঠিক আছে? আজকে তাহলে এই পর্যন্ত। আবার নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ওকে, বাই।